এলাকার মধ্যে একটা দোকানে। তো এখানে সময় দিতাম এবং স্টাডি করতাম। একটা সময় গিয়ে এসএসসি টাইমে যখন আমার ফর্ম ফিল আপ করতে হবে, আমার বাবার কাছে টাকা নেই, এবং ওই সময় থেকে এমন একটা ক্রাইসিস ছিল ফ্যামিলিতে যে একটা সময় বাবাও নিজে বলে বলছে যে আমাদের দ্বারা এগুলো পসিবল না, তুমি কাজ করো, তুমি ইনকাম করো। এবং একটা সময় গিয়ে নিজে থেকে দেখছি যে অভাব অনটনের কারণে আমার পক্ষে আর পসিবল না, পড়াশোনা রান করা আমার পক্ষে আর সম্ভব না। তখন আমি আর এক্সাম দেইনি, এবং 2019 সালে আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার বাবা এলাকায় কাঁচা সবজির ব্যবসা আছে না, ওই ভ্যানের উপরে বিক্রি করে, এবং ওই অনেক কিছু বিক্রি করে ভ্যানে, এগুলো আর কি ব্যবসা করতো। তো বাবা বাইপেল গিয়েছিল, বাইপেল থেকে আসার সময় সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট করে 2019 সালে। তখন আমি ফরএভারে আসিনি, বাট ওইখান থেকে আমাদের ফ্যামিলিগত অধঃপতন আরো বেশি শুরু হয়। 2019 সালে বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাবা তো আর কাজ করতে পারে না, ওনার এক পায়ে অপারেশন করতে হয়। ঢাকা পঙ্গু হাসপাতালে আমি নিয়ে আসছিলাম। আমার এলাকার অনেক বড় ভাই ব্রাদার আমাকে সহযোগিতা করছিল, এবং আমি ওই সময় জীবনে যে টাকা কামাইতে হবে সেই মোটিভেশনটা আমার ওইখান থেকে নাও। কেন, বাবা যখন অ্যাক্সিডেন্ট হয় তাকে প্রথম ভর্তি করছিলাম ওই সাভার গণমেডিকেল না কি যেন বলে, একটা গণস্বাস্থ্য কেন্দ্র যেটা আছে, হ্যাঁ গণস্বাস্থ্য মেডিকেল যেটা আছে সাভারে, ওইখানে ভর্তি করে দেন। ওইখান থেকে তারা ফিরে দেয় যে অপারেশন এখানে করা যাবে না, তাহলে এই পার পুরো হার্ট এটা ভেঙে গেছে, এটা এখন রড লাগায় জোড়া লাগাইতে হবে, অপারেশন করতে হবে। তখন শ্যামলীতে পঙ্গু হাসপাতালে নিয়ে আসি, সরকারি হাসপাতাল, কোনো প্রায়োরিটি নাই, কোনো গুরুত্ব নাই। আমার বাবাকে এক সাইডে ফালায় রাখছে, রক্তাক্ত, সে অনেক চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে, কিন্তু কোনো ডাক্তার, কোনো নার্স, কেউ কোনো প্রায়োরিটি দিচ্ছে না। এবং আমি সেখানে ভর্তি করলাম রাত্রে প্রায় 11টায়। এখানে আরেকটা বিষয়, আমি যে সাভার থেকে বাবাকে এই শ্যামলীতে নিয়ে আসবো, এই আসার যে অ্যাম্বুলেন্স ভাড়া, এটা আমার কাছে ছিল না। দেন আমার এলাকার একটা বড় ভাই, উনি অ্যাম্বুলেন্স চালাইতেন, তাকে ফোন দেওয়ার পরে সে এসে দিয়ে গেছে। এভাবে নিয়ে আসলাম, ভর্তি করালাম, এখন বাবার ট্রিটমেন্ট হচ্ছে না। তারা বলে এই অপারেশন করতে টাইম লাগবে। তারা এখনো 3-4 দিন বললো যে তার পা একদম লম্বা করে টানা দিয়ে রাখতে হবে 5-7 দিন, দিয়ে পরে অপারেশন। কিন্তু আবার আমি কিছু বাইরে প্রাইভেট মেডিকেলে গিয়ে কথা বললাম, তখন তারা বললো এটা ট্রিটমেন্ট ইনস্ট্যান্ট করা হবে, অপারেশন করলে ঠিক হয়ে যাবে। কিন্তু অপারেশন করতে টাকা লাগবে 1,80,000 টাকা। এই টাকা কোথায় পাবো? আমার মা তো তখন 2019 সালে, হ্যাঁ তখন আম্মুও প্রেগনেন্ট, সে গার্মেন্টস জব করতো, জব ছেড়ে দিছে, কারণ সে প্রেগনেন্সি অবস্থায় তার জব করতে পারবে না। আমার যে ছোট ভাই, বর্তমানে ওর 5 বছর কি 6 বছর বয়স, ও তখন আম্মুর পেটে। তো আব্বু অ্যাক্সিডেন্ট করছে, আমি আব্বুকে নিয়ে হসপিটালে। তখন আম্মু কি করতেন, ওই সময়টুকু গার্মেন্টসে জব বাদ দিয়ে আমাদের বাসায় যে ঘরোয়া পরিবেশে মেস খাওয়ায় না, মান্থলি 3,000 টাকা, 3,500 টাকা, 2,500 টাকা, এরকম কন্ট্রাক্টে অনেক ব্যক্তিকে রান্না করে খাওয়াতেন আমার আম্মু। এবং আম্মু তো আসতে পারেনি। দেন আমি বাবাকে নিয়ে হসপিটালে আসি, এখানে সরকারি হসপিটালে তেমন ট্রিটমেন্ট হচ্ছে না। দেন আমি তখন সিদ্ধান্ত নিলাম প্রাইভেটে ভর্তি করাবো, বাট টাকা নেই। তখন আমাদের ঘরে ফ্রিজ, টিভি, আলমারি, শোকেস, খাট, যত ফার্নিচার ছিল সব বিক্রি করে দিছি। শেষ সম্বলিত এটা, যেগুলো আমার আম্মুকে ধীরে ধীরে জব করে আমরা পড়াশোনা করতাম, আমাদের ঘরে এগুলো ফার্নিচার করছিল, সব কিছু বিক্রি করে ওইখানে প্রায় 80-90 হাজার টাকা। আমার হাতে, আমি আমার লাইফে ফার্স্ট একটা অ্যান্ড্রয়েড ফোন কিনছিলাম 18,000 টাকা দিয়ে কিস্তিতে। দুর্ভাগ্য, সেই ফোনটা আমি কোনোদিন চালাইতে পারিনি। এই সময় এই কাহিনী, তখন আমি এই ফোনটা বিক্রি করে দিই দিয়ে, এবং আত্মীয় স্বজন, রিলেটিভ, আমার বাবা অনেকের থেকে টাকা পয়সা পাইতেন, লেনদেন ছিল, পাওনাদারদের থেকে টাকা চেয়েছি, তারাও দেয়নি, আত্মীয়দের মধ্যে। এটা একটা রিজেকশন, খুব টেনশন। শ্যামলীতে ভর্তি করালাম একটা প্রাইভেট হসপিটালে, যাক এখন ওইখানে ভর্তি করানোর পরে কন্ট্রাক্ট লিস্টে সাইন করলাম যে ঠিক আছে আপনারা অপারেশন করেন, আমরা টাকা দিব। বাট কি, টাকা এদিকে ম্যানেজ নেই। তখন কি করছি, আমার এখানে সেই বন্ধুদের কথা মনে থাকবে, এখনো তাদের কথা বলবো, এবং বড় ভাইদের কথা মনে থাকবে। তারা অনেক হেল্প করছে, এলাকার মধ্যে অনেকের জন থেকে তারা 500, 1,000 বা 2,000, 200, 300, সেই যেরকম পারছে এসব টাকা তারা কালেকশন করে দিছিল। এবং আমাদের ঘরের সকল ফার্নিচার বিক্রি করে
বাবা ট্রিটমেন্ট করে আমাদের মানে ফ্যামিলির যে একটা আর্থিক অবস্থা এটা আরো ডাউনে চলে আসছে। এবং তখন এমন একটা লোনে পড়ছি, প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার লোন। আমি তো তেমন ইনকাম করতে পারি না, 10,000 11,000 টাকা করি, আম্মু প্রেগনেন্ট, বাবার অ্যাক্সিডেন্ট, সব কিছু মিলে লাইফের সব থেকে কঠিন বাস্তবতা তখন আমি ফেস করতে শিখি। এবং আমি মনে আছে যে মানুষ কিভাবে টেনশনে দিনের আলোতে অন্ধকার দেখে, কেউ কখনো দেখছেন এটা? দিনের আলোতে আপনি বাইরে